হেনকালে আইলা তথা ভবানন্দ রায় চারিপুত্র সঙ্গে করে মহাপ্রভুর সার্বভৌম কহে হে রায় ভবানন্দ, ইহার প্রথম পুত্র রায় রামানন্দ। তবে মহাপ্রভু তারে করিল আলিঙ্গন, স্তুতি করি কহে রামানন্দ বিবরণ। রামানন্দ হেনরত্ন যাহার তনয়, তাহার মহিমা লোকে কহনো না যায়। সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তী, পঞ্চপাণ্ডব তোমার পঞ্চপুত্র মহাবতী। রায় কহে আমি শূদ্র বিষয়ী অধম, তবু তুমি স্পর্শে ঈশ্বর লক্ষণ। নিজ গৃহ বৃত্ত ভৃত্ত পঞ্চপুত্র শনে, আত্মা সমর্পিত আমি তোমার চরণ। এই বাণীনাথ রহিবে তোমার চরণে, যবে যে আজ্ঞা তাহা করিবে সেবন। আত্মীয় জ্ঞান মনে সংকোচ না করিবে, যেই যবে ইচ্ছে তবে সেই আজ্ঞা দিবে। প্রভু কহে কি সংকোচ তুমি নহ পর, জন্মে জন্মে তুমি আমার সবংশ তুমি পর। দিন 5-7 ভিতরে আসিবে রামানন্দ, তার সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ। এত বলি প্রভু তারে করিল আলিঙ্গন, তার পুত্র সব শিরে ধরিবে চরণ। তবে মহাপ্রভু তারে ঘরে পাঠাইল, পানিনাথ পট্টনায়কের নিকটে রাখিল। ভট্টাচার্য সব লোকে বিদায় করাইল, তবে প্রভু কালা কৃষ্ণ দাসে বুলাইল। প্রভু কয় ভট্টাচার্য শুনো ইহার চরিত, দক্ষিণ গিয়াছিল ইয়া আমার শরীর। ভট্টতারী কাছে গেলে আমারে ছাড়িয়া, ভট্টতারী হইতে হারে আমি এবে আমি ইহা আনি করিলাম বিদায়, যাহা ইচ্ছা যাও আমার সাথে নাহি আর দায়। এত শুনি কৃষ্ণদাস কান্দিতে লাগিল, মধ্যাহ্ন করিতে মহাপ্রভু চলিত। নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ দামোদর, চারিজনে যুক্ত তবে করিলা অন্তর। গৌরদেশে পাঠাইতে চাহিয়া একজন, আইকে করিবে যাই প্রভুর আগমন। অদ্বৈতা শ্রীবাসাদি যত ভক্তগণ, সবই আসবে শুনি প্রভুর আগমন। এই কৃষ্ণদাস দিগ গৌরে পাঠাইয়া এত করি তারে রাখিলেন আশ্বাস দিয়া। আর দিনে প্রভু স্থানে কইল নিবেদন, আজ্ঞা দেব গৌর দেশে পাঠাইয়া একজন। তোমার দক্ষিণ গগন শুনি সচিয়ায়, অদ্বৈতাদি ভক্ত সব আছে দুঃখ পায়। একজন যাই কহুক শুভ সমাচার, প্রভু কয়ে যে সেই করো সেই ইচ্ছা তোমার। তবে সেই কৃষ্ণদাসে গৌরে পাঠাইল, বৈষ্ণব সভাকে দিতে মহাপ্রসাদ দিল। তবে গৌর দেশে আইলা কালা কৃষ্ণদাস, নবদ্বীপে গেলত সচিয়ায় পাশ। মহাপ্রসাদ দিয়ে তারে কইল নমস্কার, দক্ষিণ হইতে আইলা প্রভু কহে সমাচার। শুনিয়া আনন্দিত হইল সচী মাতার মন, শিবাসাদি আর যত যত ভক্তগণ। শুনিয়া সবার হইল পরম উল্লাস, অদ্বৈত আচার্য গেলা কৃষ্ণদাস। আচার্যের প্রসাদ দিয়া করি নমস্কার, সম্যক হইল মহাপুরুষ সমাচার। শুনি আচার্য বিষয়ের আনন্দ হইল, প্রেমে হুঙ্কার বহুনৃত্য যুক্ত হইল। হরিদাস ঠাকুরের হইল পরমানন্দ, বাসুদেব দত্ত নৃত্য মোরানন্দ শিবানন্দ।
आचार्य रत्नार पंडित बक्तेश्वर, आचार्य निधियार पंडित गदाधर, श्रीराम पंडितार पंडित दामोदर, श्रीमान पंडितार विजय श्रीधर, राघव पंडितार आचार्य नंदन, कथित कहिब আর যত প্রভুর নাম। শুনিয়া সবার হইল পরম উল্লাস, সবে মিলি বিলাসী অদ্বৈতের পাঠ। আচার্যের সবে কইল চরণ বন্দন, আচার্য বিষয় সবার করিল আলিঙ্গন। দিন 2-3 আচার্য মহোৎসব কইল, নীলাচল যাইতে আচার্য যুক্তি প্রিয় কইল। সবে মিলে নবদ্বীপে একত্র হইয়া নীলাদ্রি চলিল সতীমাতার আজ্ঞা লইয়া। প্রভুর সমাচার শুনি কুলীন গ্রামবাসী, সত্যরাজ রামানন্দ মিলিলা সবে আসি। মুকুন্দ নরহরি রঘুনন্দন খণ্ড হইতে আচার্যের খাইয়াইলা নীলাচল যাইতে। সেকালে দক্ষিণ হইতে পরমানন্দ পুরী, গঙ্গা তীরে তীরে আইলা নদিয়া নগরী। আয়ের মন্দিরে সুখে করিলা বিশ্রাম, আই তারে ভিক্ষা দিলা করিয়া সম্মান। প্রভুর আগমন কেহ তাহাই শুনিল, শীঘ্র নীলাচল যাইতে তার ইচ্ছা হইল। প্রভুর এক ভক্ত দ্বিজ কমলকান্ত নাম, তারে লইয়া নীলাচলে করিলা প্রয়াণ। সত্তরে আসিয়াতে হ মিলিলা প্রভুরে, প্রভুর আনন্দ হইল পাইয়া তাহারে। প্রেমাবেশে কইল তার চরণ বন্ধন, কেহ প্রেমাবেশে কইল প্রভুরে আলিঙ্গন। প্রভু কয়ে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা হয়, বড়ে কৃপা করি কর নীলাদ্রি আশ্রয়। গুরু কয়ে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা করি, গৌর হইতে চলিয়া আইলাম নীলাচল পুরী। দক্ষিণ হইতে শুনি তাহার তোমার আগমন, শশী আনন্দিত আর যত যত ভক্তগণ। সবে আসিতেছেন তোমারে দেখিতে, তার সবার বিলম্ব দিতে আইলাম করিতে। কাশী মিশ্রের আবাসে নিভৃতে এক ঘর, প্রভু তারে দিল আর সেবার কিঙ্কর। আর দিনে আইলা স্বরূপ দামোদর, প্রভুর অত্যন্ত মর্মী রসের সাগর। পুরুষোত্তম আচার্য তার নাম পূর্বাশ্রমে, নবদ্বীপে ছিলাতে প্রভুর চরণে। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া সন্ন্যাস গ্রহণ করিল বারাণসী দিয়া। চৈতন্য আনন্দ গুরু তার আজ্ঞা দিলেন তারে, বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে। পরম বিরক্ত কেহ পরম পণ্ডিত, কায় মনে আসছে শ্রীকৃষ্ণ চরিত। নিশ্চিতে কৃষ্ণ বুঝিব এই তো কারণে, উন্মাদে করিল দেহ সন্ন্যাস গ্রহণ। সন্ন্যাস করিলা শেখা সুপ্ত ত্যাগ রূপ, যোগবট্ট নাম হইল স্বরূপ। গুরু ভাই আজ্ঞা মাগিয়া আইলা নীলাচলে, রাত্রি দিনে কৃষ্ণ প্রেম আনন্দ বিভোগ। পাণ্ডিত্যের অবধি বাক্য নাহি কারো শোনে, নির্জনের হয়ে লোকসব নাহি জানে। কৃষ্ণরস তত্ত্ববেত্তা দেহপ্রেম রূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। গ্রন্থ শ্লোক গীত কেহ প্রভু পাশে আনে, স্বরূপ পরীক্ষা করিলে পাশে প্রভু শুনে। এই পর্যন্ত কালকে পড়েছে। এখন ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর রসাবাস, শুনিতে না হয় প্রভুর চিত্তের উল্লাস। অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করান শ্রবণ। বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রী গীত গোবিন্দ এই 3 গীতে করান প্রভুর আনন্দ। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি,
দামোদর সম আর নাহি মহামতি, অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম, শ্রীবাসাদি ভক্তগণে হয় প্রাণ সম। সেই দামোদর আসি দণ্ডবত হইলা, চরণে পড়িয়া শ্লোক পড়িতে লাগিলা। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ প্রভুপদের ব্যাখ্যা আচার্য ভক্তিবিরুদ্ধ প্রভুপদের ব্যাখ্যা শুনি। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ, অচিন্ত ভেদাভেদী ভক্তি সিদ্ধান্ত, আর বিরুদ্ধ যাহা, ইহার বিরুদ্ধ যাহা তাই ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ। অচিন্ত ভেদাভেদী ভক্তি সিদ্ধান্ত, ইহার বিরুদ্ধ যাহা তাই ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ। রসাভাস অর্থাৎ রসের ন্যায় প্রতীত হইতেছে, কিন্তু রস না। এই দুই প্রকার অভক্তি হইতে বৈষ্ণবদিগের দূরে থাকা কর্তব্য। কেননা মায়াবাদারী ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ বাক্য শুনিতে শুনিতে জীবের পতন হয়। রসবাস আলোচনা করিতে করিতে প্রাকৃত সহজিয়া বল জড় রসাসক্ত হইয়া পড়ে। এই দোষে যাহারা দূষিত, তাহাদের সঙ্গ করিতে নিষেধ করিবার জন্য শ্রী মহাপ্রভু ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ রসবাসকে দূরে রাখিবার কথা নির্দেশ করিয়াছেন। যাহাতে কৃষ্ণ ভজনের ব্যাঘাত হয়, সেই সব সিদ্ধান্তই ভক্তি বিরুদ্ধ, সুতরাং অশুদ্ধ। শুদ্ধ ভক্তগণ তাদৃশ সিদ্ধান্তকে অনুমোদন এবং রসবাস পরায়ণ বিরুদ্ধ সিদ্ধান্ত বিশিষ্ট জীবকে শুদ্ধ ভক্ত বলিয়া স্বীকার করিতে পারেন না। অশুদ্ধ সিদ্ধান্ত বা রসবাস পুষ্ট হইয়া যে সকল কুমত জগতে চলিতেছে, লোক অপেক্ষা যুক্ত হইয়া সাধারণের নিকট আদর লাভ করিবার জন্য যাহারা ভক্তি বিরোধী অসৎ সিদ্ধান্তকে আদর করেন, তাহারা গৌরগণ বলিয়া অভিমান করিলেও শ্রী দামোদর স্বরূপ গোস্বামী তাহাদিওকে গৌরীয় বৈষ্ণব বলিয়া স্বীকার করেন না এবং শ্রী মহাপ্রভুর নিকটে চাইতে দেন না। এই হল সিদ্ধান্ত। সেই দামোদরাশি দণ্ডবত হইলা, চরণে পড়িয়া শ্লোক করিতে লাগিলা। খেলোধ্বনিত খেদয়া বিষদয়া উন্মিল দামোদয়া, সাম্য শাস্ত্র বিবাদয়া রসদয়া ইত্যার্পিত উন্মাদয়া, শস্যদ ভক্তি বিনোদয়া স্বমদয়া মাধুর্য মর্যাদয়া, শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়া ভবা অনন্দ দয়া। হে দয়ানিধি শ্রী চৈতন্য, যা হেলায় সমস্ত ক্ষেপ দূর করে, যাহাতে সম্পূর্ণ নির্মলতা আছে, যাহাতে পরমানন্দ আর সকল বিষয় আচ্ছাদন করিয়া প্রকাশিত হয়, যাহার উদয়ে শাস্ত্র বিবাদ শেষ হয়, যাহার রসবর্ষণ দ্বারা চিত্তের উন্মত্ততা বিধান করে, যাহার ভক্তি বিনোদন ক্রিয়া সর্বদা সমতা দান করে, মাধুর্য মর্যাদা দ্বারা তোমার অতি বিস্তারিণী সেই শুভদা দয়া আমার প্রতি উদিত হবে। ঔদার্যময় প্রেম বিগ্রহ ভগবান শ্রী চৈতন্য চন্দ্র তিন প্রকারে স্বীয় কারণ্য সুকৃতি সম্পূর্ণ জীবকে বিতরণ করে। জীব প্রাকৃত অভাবে বিবর্ষ হইয়া নানা উপায় দ্বারা ক্লেশ অপনোদন করিবার প্রয়াস করিয়া কৃতকার্য হয় না।
ভগবানের দয়া জীবের আয়াস দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। আয়াস মানে কি? সাধন। আয়াস মানে কি? আয়াস মানে কি? উৎসাহের সহিত সাধন। অনায়াস, অনায়াসে লাভ। আয়াস, আয়াস বলতে পরিশ্রম। সাধন মানে তো পরিশ্রম। সাধন মানে পরিশ্রম না। সাধন তো পরিশ্রম না। অনায়াস, অনায়াসে মানে বিনা পরিশ্রমে, বিনা চেষ্টা বা অল্প পরিশ্রমে যেটা লব্ধ, সেটা হলো অনায়াস। এখানে বলছেন ভগবানের দয়া জীবের আয়াস দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। ভগবত কৃপায় জীবের হৃদয়ে কৃষ্ণপাদ পদ্মকন্দের বিকাশ হয়। তাহা হইলে চিত্তখেদ অনায়াসে বিদূরিত হয়। তাহলে এখানে সাধনের কথা কি হলো? অনায়াসে। আমি ভাগবতের দিক দিয়ে বলেছি, আমাকে একটু বলতে দিন, দেখবেন সুন্দর। সুতরাং হৃদয় নির্মল হয়। তুমি যদি এখানে বলো তাহলে আমার বলার দরকার কি? না, আমাকে প্রশ্ন করছি, তুমি তার উত্তর দিতে পারলে পারো, না চুপ থাকো। ওই তুমি যদি বক্তৃতা করতে থাকো, ভাগবতের শ্লোক তাহলে দেখে আমার বলেছি। কথা বলার কি আছে? ভাগবত শ্লোকে আছে এরকম। তখন হৃদয়ে কৃষ্ণ সেবাজনিত পরমানন্দ প্রকাশ পায়। শাস্ত্রসমূহের ব্যাখ্যা ভেদে বিবাদ সমূহ চিত্তে উদিত হইয়া নানা বাদ প্রতিবাদ করে। ভগবত কৃপা লাভ করিলেই লব্ধ কৃপ হৃদয়টি ভগবত রসে উন্মত্ত। আবার কৃষ্ণ রসপ্রদা মত্ততাও ভগবত কৃপা বলেই উদিত হয়। সুতরাং শাস্ত্র বিবাদ শান্তি পায়। মাধুর্য মর্যাদা জীবকে নিরন্তর কৃষ্ণচরণে অবস্থিতি করা এবং সৌভাগ্যবান জীব তৎকালে কেবল প্রেম ভক্তিতে প্রীতি লাভ করে। কৃষ্ণ কৃপা নির্মলা রসদা ও সমদা। কৃষ্ণ কৃপাক্রমে হৃদয় নির্মল হইলে অভাবজনিত কোনো খেদমূল থাকে না। কৃষ্ণ কৃপা বশত রসলাভ করিলে শাস্ত্র বিবাদ প্রশমিত হইয়া ভক্তি সিদ্ধান্ত সুদৃঢ় হয়। সুতরাং চিত্ত কৃষ্ণ প্রেমোন্মত্ত হয়। কৃষ্ণ কৃপাক্রমে সমতা লাভ করিয়া মাধুর্য গৌরবে নিরন্তর ভক্তিতে বিনোদ লাভ করে। বিনোদ মানে আনন্দ। বিনোদ মানে কি? হ্যাঁ, বিনোদ মানে আনন্দ। ভক্তি বিনোদ, ভক্তি বিনোদ কি? বিনোদন আর বিনোদ কি? এটা বিনোদন বললে তখন বিশেষণ থাকে। বিনোদন নয়, বিনোদ। বিনোদ বিনোদ আনন্দ। জীব প্রথমত ঈশভিমুখ বিষয় ক্ষিন্ন, দ্বিতীয়ত ঈশ অনুসন্ধান পর ও অবশেষে ভগবত সেবা। ভগবানের দয়ায় প্রথমত তার অনর্থনিক বৃত্তি, তজ্জনিত হৃদয়ের নির্মলতা এবং হৃদয় নির্মলতার পরিণামে কৃষ্ণ আমাদের বিকাশ। ভগবানের দয়ায় জীবের মধ্যমত ভক্তি সিদ্ধান্ত লাভ ও তজ্জনিত রসাপ্তিতে প্রেমোন্মত্ততা প্রাপ্তি হয়। ভগবানের দয়ায় শেষত ভক্তিতে অনুরক্তি ও তজ্জনিত সর্বত্র ভগবত লীলা স্ফূর্তি লাভ এবং স্ফূর্তি হইতে মাধুর্য করা চেষ্টা প্রাপ্তি। জীব কৃষ্ণ কৃপায় নির্মিত কৃষ্ণ অর্থাৎ মুক্ত হইয়াও
কৃষ্ণ কীর্তন সেবাবশত কৃষ্ণ ব্যতীত অন্যত্র বিরক্ত হইয়া মুমুক্ষু হইলেও ভগবদৌষধি লাভ হেতু মুমুক্ষা ত্যাগ ও পরেশানুভূতি লাভ করিয়া এবং বিষয়ী হইলেও কৃষ্ণ কৃপা বলে শ্রবণ মন অভিরাম হরি অনুবাদ ফলে বিষয় ভোগ ত্যাগ শুদ্ধ ভক্তিতে অবস্থিত হইতে পারে। অতএব সকল সময়ে ভগবানের দয়ায় আশ্রয়িতব্য। উঠাইয়া মহাপ্রভু কইল আলিঙ্গন, দুইজনের পূর্ণবেশে হইল অচেতন। ততক্ষণে দুইজনের স্থির যাবে হইলা। তবে মহাপ্রভু তারে কহিতে লাগিল, তুমি যে আসিবে আজই স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধজন দুই নেত্র পাই। স্বরূপ কহে প্রভু মোর ক্ষম অপরাধ, তোমার সারি অন্যত্র যেন করুন প্রমাদ। তোমার চরণে মোর নাহি প্রেম লেশ, তোমার সারি পাপি মুই দিন অন্য দেশ। মুই তোমার সারিল, তুমি মোরে না সারিলা, কৃপা পাশ গলে বান্ধি চরণে আনিলা। তবে স্বরূপ কইল নিতাই চরণ বন্দন, নিত্যানন্দ প্রভু কইল প্রেমানন্দ। জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম, সবার সঙ্গে যত যুদ্ধ করিল মিলন। পরমানন্দ পুরী কইল চরণ বন্দন, পুরী কুশাই তারে কইল প্রেমানন্দ। মহাপ্রভু দিল তারে নিভৃতে বাসা ঘর, জলাদি পরিচর্যা লাগি দিল এক ঘর। আর দিনে সার্বভৌম আদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন মহাপ্রভু কৃষ্ণ কথা রমে। হেনকালে গোবিন্দের হইল আগমন, দণ্ডবোধ করি কহে তোমার বচন। ঈশ্বর পুরীর ভৃত্য গোবিন্দ মোর নাম, পুরী গুসাইয়ের আজ্ঞায় আইল তোমার স্থান। সিদ্ধি প্রাপ্তিকালে গুসাই আজ্ঞা কইল মোরে, কৃষ্ণ চৈতন্য নিকটে যদি ছবিও তাহারে। কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া, প্রভু আজ্ঞায় মই আইল তোমার পরে। গুসাই কহিল পুরীশ্বর বাৎসল্য করে মরে, কৃপা করি মোর ঠায় পঠাইলা তোমারে। কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া, প্রভু আজ্ঞায় মই আইল তোমার পরে থইয়া। গুসাই কহিল পুরীশ্বর বাৎসল্য করে মরে, কৃপা করি মোর ঠাই পাঠাইল তোমারে। এত শুনি সার্বভৌম প্রভুরে পুছিল, পুরী গুসাই শূদ্র সেবক কাহাকে রাখিল। প্রভু কয় ঈশ্বর হয় পরম স্বতন্ত্র, ঈশ্বরের কৃপা নয় বেদ পরতন্ত্র। ঈশ্বরের কৃপা জাতি কুলাদি না মানে, বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজন। স্নেহ লেশ অপেক্ষা মাত্র শ্রীকৃষ্ণ কৃপা, স্নেহবশ হইয়া করে স্বতন্ত্র আচার।
মর্যাদা হইতে কোটি সুর স্নেহ চরণে, পরমানন্দ হয় যার নাম শ্রবণে। এত বলি গোবিন্দের কইল আলিঙ্গন, গোবিন্দ করিল প্রভুর চরণ বন্দন। শ্রী ঈশ্বরপুরী শ্রী মাধ্য বৈষ্ণব সন্ন্যাসী, তিনি শূদ্রবংশ দক্ষ ব্রাহ্মণ গোবিন্দকে সেবকরূপে কিরূপে শিষ্য করিয়াছিলেন, ইহাই সার্বভৌমের প্রশ্নের কারণ ছিল। স্মৃতিপথে ব্রাহ্মণ অপরবর্ণকে শিষ্য বা সেবকরূপে গ্রহণ করিলে ব্রাহ্মণ গুরুর পাপিত্ব হয়। ঈশ্বরপুরী সদাচার সম্পন্ন হইয়াও স্মৃতিবিহিত আদেশ বিরূপে লঙ্ঘন করিলেন। তদুত্তরে মহাপ্রভু বলিলেন, আমার গুরুদেব ঈশ্বর, অর্থাৎ জগতের প্রভু। সুতরাং তিনি সাধারণ জীবের নিয়ামক স্মৃতির অধীন নহে। ঈশ্বর অর্থাৎ সমর্থ গুরুদেবের কৃপা কখনোই বৈদিক শাসনাধীন হবে না। প্রভু কয়ে ভট্টাচার্য করহ বিচার, গুরুর কিঙ্কর হয় মান্য সে আমার। তাহারে আপন সেবা করাইতে না জুয়ায়, গুরু আজ্ঞা দিয়েছেন কি করি উপায়। ভট্ট কহে গুরুর আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্র প্রমাণ। গুরুর কিঙ্কর সহজেই মাননীয়, তাহাকে নিজের সেবা করিতে দেওয়া উচিত নয়। পরমেশ্বর জগৎগুরু কৃষ্ণ জাতিকুলের লৌকিক বিচারকে স্তব্ধ করাইয়া বিদুরের গৃহে ভোজন করিয়াছিলেন। আমার প্রভু কৃপা করিয়া গোবিন্দের শৌক্র জন্মাদি বিচার পরিত্যাগ করিয়া বৈষ্ণবকে দৈশ্য বিপ্রত্য যোগ্য জানিয়া দীক্ষা প্রদান পূর্বক সেবক বলিয়া গ্রহণ করিয়াছিলেন। দক্ষ বিপ্র কাকে বলা হবে? দক্ষ বিপ্র, দক্ষ মানে দীক্ষাপ্রাপ্ত, দীক্ষাপ্রাপ্তের যোগ্য বিপ্র। বিপ্র মানে কি? ব্রাহ্মণ। কিন্তু গোবিন্দ ছিল শূদ্র, তাকে ঈশ্বরপুরী পাদ নিজের সেবক করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য প্রশ্ন করছেন, ঈশ্বরপুরী শাস্ত্রের ঈশ্বরপুরী কিন্তু ব্রাহ্মণ বংশ ছিল, সে ব্রাহ্মণ হইয়া শাস্ত্র বিচার জেনেও কেন শূদ্রকে নিজের শিষ্য করেছিলেন বা সেবা দিয়েছিলেন, এইটা হলো প্রশ্ন।
এখন তার উত্তরে আমরা জানতে পারছি কি, শুক্র জন্মাদির বিচার পরিত্যাগ করিয়া বৈষ্ণবকে দক্ষ বিপ্রত্য যোগ্য জানিয়া, বৈষ্ণবকে দক্ষ বিপ্রত্য যোগ্য, এই প্রশ্নটাই তো হয়েছিল যে উপনয়ন সংস্কার, আপনারা উপনয়ন দেন, তো এই কথাটা বলছিল না সেদিন? কি বলেছিলেন? মহাপ্রভু তো যজ্ঞ সূত্র পরিত্যাগ করলেন, দণ্ড পরিত্যাগ করলেন, তাহলে আপনারা গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণবেরা এই দণ্ড যজ্ঞসূত্র এগুলো কোথায় পেয়েছেন, কোন শাস্ত্রে? প্রশ্নটাই। এটা অন্যরকম কথা। বৈষ্ণব যদি তার মধ্যে বৈষ্ণবতা আসে, তাহলে সে সতই ব্রাহ্মণ। বৈষ্ণব সতই ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণের যে গুণ, বৈষ্ণবের গুণ তার সে অনেক অনেক গুণে বেশি। তো সেই জন্য যিনি বৈষ্ণব হন তার মধ্যে স্বাভাবিকভাবে দক্ষ ব্রাহ্মণতা, বিপ্রত্য, দক্ষ মানে দীক্ষাপ্রাপ্ত, বিপ্রতার যোগ্য এসে যায় বা যোগ্যতা থাকে। সেই জন্য আমাদের গুরুবর্গ যখন কোনো ব্যক্তি এসে হরিভজন করার ইচ্ছা করেন, চেষ্টা করেন, তখন তিনি জানেন যে স্বাভাবিক বিপ্রত্য তার এসে গেছে। কারণ ভগবত ভজন ইচ্ছা জায়গাটাই মানে বিপ্রত্য আসা। সুতরাং তাকে দীক্ষা দিয়ে তাকে নিজের কাছে এবং জগতের কাছে প্রচার করেন যে একজন বৈষ্ণব, তিনি ব্রহ্মণ্য লাভ করেছেন। সেই জন্য তাকে দীক্ষা দিয়ে তাকে অর্চনের অধিকার দেয়। দীক্ষা না হলে কিন্তু অর্চনের অধিকার হবে না। অর্চন মানে কি বোঝাবে? অর্চন মানে শালগ্রামের অর্চন। অর্চন বলতে বোঝাবে শালগ্রামের অর্চন। শালগ্রামের স্নান করানো, শালগ্রামকে পূজা করা হলো অর্চন। যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ না হচ্ছে, মানে উপনয়ন সংস্কৃত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে শালগ্রামের অর্চন করতে পারে। কিন্তু কোথাও কোথাও দেখা গেছে, শাস্ত্রে আছে যে মহিলারা তো সেরকম দীক্ষিত নয়, মানে দীক্ষিত বলতে তারা তো উপনয়ন সংস্কৃত নয়। কোথাও কোথাও সেরকম অধিকারী জন মহিলাও তারা শালগ্রামের অর্চন করেছে, এরকম শোনা যায়। সেই জন্য ঈশ্বরপুরী পাঠ গোবিন্দ যদিও শূদ্র ব্রাহ্মণ নয়, শূদ্র, কিন্তু তার বৈষ্ণবতা জানিয়ে, তার যোগ্যতা জেনে তিনি তাকে দীক্ষা দিয়ে নিজের সেবায় লাগিয়েছেন। এই হল ঈশ্বরপুরীবাদের প্রসঙ্গ। প্রশ্ন করেছিলেন
যে গোবিন্দকে সেবক এই শূদ্র তাহলে ঈশ্বরগুলি তাকে কি করে সেবক করলেন, এইগুলো এতগুলো কথা হলো তার মুখে। আরেকটা কথা হলো ভগবান স্বতন্ত্র, তার প্রিয় সেবক স্বতন্ত্র, তিনি যেটা করেন কোনো দোষ স্পর্শ করেন। যেমন মহাপ্রভু যখন বৃন্দাবন গিয়েছিলেন, সেখানে সানরিয়া ব্রাহ্মণ, সানরিয়া ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের মধ্যেও নিচকুল, নিচকুলের কি করা হলো, কর্মের দ্বারা নিচত্ব প্রাপ্ত হয়েছে। ব্রাহ্মণ আবার কর্মের দ্বারা নিচত্ব, তিনি কিন্তু শুদ্ধ ব্রাহ্মণ, সদাচার সম্পূর্ণ ব্রাহ্মণ, তা সত্ত্বেও তিনি নিচ। কি কারণে? যজমান তার নিচ প্রবৃত্তি। যজমান কারা? সানরিয়া, মানে যারা সোনার উপর কাজ করে, বণিক টাইপের। বণিক, বণিক তো যারা ব্যবসায়ী, কিন্তু না এরা সোনার কাজ, ছুরি শাখা সোনার কাজ করে বলে এদের এলো এরা যজমান, মানে পুরোহিত। এদের পুরোহিত হওয়ার জন্য এদেরকে ব্রাহ্মণ সমাজেতে নিচভাবে দেখে। কারণ যারা সোনার ব্যবসা করে তারা সমাজেতে ধর্ম বিচারে অতিশয় নিকৃষ্ট, মানে চোর বৃত্তিটা বেশি থাকে তাদের মধ্যে। মানে সোনার ব্যবসা করার জন্য তারা ধর্ম বিচারেতে অতিশয় নিচ, নিচ কর্ম। স্বর্ণ ব্যবসাটা অতিশয় নিচ কর্ম, কিন্তু স্বর্ণ ব্যবসা করে বোম্বেতে দেখো ডমজুর, জৌরি হাওড়া, বোম্বে জৌরি, ওখানকার লোকগুলা কিরকম হোমরাচুরা হয়ে গেছে। এখন তো দাম বেশি। তারা এমন হোমরাচুরা হয়েছে, কোটি কোটি কামিয়ে নিয়েছে 2-5-10 বছর। সেই জন্য স্বর্ণ ব্যবসায়ীরা নিচ, সেই সানরিয়া ব্রাহ্মণ তাদের পুরোহিত, ওদেরকে যজমান। সেই জন্য তাদের হাতে অন্যান্য ব্রাহ্মণরা জল গ্রহণ করে, আর সমাজের অন্যান্য সাধারণ লোকও তাদেরকে ভালো ব্রাহ্মণ হিসাবে অতটা সম্মান করে। কিন্তু মাধবেন্দ্রপুরী পাদ তার বৈষ্ণবতা দেখে তাকে শিষ্য করেছে। শুধু শিষ্য করেন নাই, তার হাতে ভোজন করেছে। মহাপ্রভু যখন বৃন্দাবনে যান মথুরাতে, সেই সানরিয়া ব্রাহ্মণ মহাপ্রভুকে দেখে তার যে হাব ভাব প্রেম দেখে সে ব্রাহ্মণ বুঝলেন তো এরকম প্রেম তো অন্য কোথাও হবে না, নিশ্চয়ই আমার গুরুর কোনো সম্বন্ধ আছে, কারণ আমার গুরুর সম্বন্ধ ছাড়া এই প্রেম অন্য কোথাও না। তো মহাপ্রভু নৃত্য করছেন, সেই ব্রাহ্মণ ও মহাপ্রভুর সঙ্গে খুব নৃত্য হয়েছে। তারপরে সুস্থির হওয়ার পরে দুজনের কথাবার্তা হলো। সেই ব্রাহ্মণই তাকে জিজ্ঞাসা করছে যে আপনার যে হাব ভাব দেখলাম, আপনি নিশ্চয়ই আমার গুরুর কোনো সম্বন্ধ পাবেন। তখন গুরুর পরিচয় হলো, আমি ঈশ্বরপুরী সেবক, উনি বলছেন আমি মাধবেন্দ্রপুরী করেন সেবক শিষ্য। মহাপ্রভু তখন তাকে প্রণাম করছেন, আর সে তো ভয় অস্থির, সে তো গৃহস্থ, মহাপ্রভু সন্ন্যাসী। তাকে প্রণাম কেন করলেন? সম্মান। গুরু বুদ্ধিতে তিনি গৃহস্থ হলেও গুরুদেবের গুরু ভাই, গুরুদেবের গুরু ভাই সর্বদা সম্মানী, পূজ্য, সেব্য। এই ভাবটা আমাদের মধ্যে আছে কি? এই ভাবটা না থাকার জন্যই আমাদের অতিশয় দুর্ভিক্ষ এসেছে।
যে আমরা বৈষ্ণব তত্ত্বকে লঙ্ঘন করে যাচ্ছি, বৈষ্ণবতার পিছনে যা ইচ্ছা তাই করে যাচ্ছি। এখানে গুরুর সেবককে মান্যতা দিচ্ছে, গুরুর সেবককে, গুরু শিষ্য ওনার গুরু ভাই, কিন্তু গুরুর সেবা করার জন্য তিনি তাকে বলছে যে তো আমার সম্মানীয়। গুরুর সেবক হয় মান্য আপনার, গুরুর কিঙ্কর হয় মান্য সে আমার। এই জিনিসটা ঋষিকেশ মহারাজ আর গুরুদেবের মধ্যে দেখেছি। এই ভাবগুলা আমরা ছেড়ে দিয়েছি, বলে না এখন কাল তো পরিবর্তন হয়ে গেছে। সেই কালী আছে, সেই সকাল আছে, সেই সন্ধ্যা আছে, সেই মধ্যাহ্ন আছে, সেই রাত্রি আছে, সেই ভাগবত আছে, সেই বিগ্রহ, সেই নাম সবই আছে, কিন্তু না, কালের পরিবর্তন হয়ে গেছে। আমরা আমাদের মতো কতগুলো অপদার্থ শাস্ত্র সিদ্ধান্ত, সৎ সিদ্ধান্ত, সদ্ভাব, সৎ শিক্ষাকে নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে নিয়ে বলছি না, কাল পাল্টে গেছে। সম্মানটা আমাকে দিতে হবে, নাকি অন্যের সম্মান দেব? আমি সম্মান দেব না, কাল পরিবর্তন হয়ে গেছে। এরকম কথা হয়। কোন বৈষ্ণবকে সম্মান দেওয়া, সকলে সম্মান করিতে সকলকে দেহনাথ যথাযথ না, কাল এখন পরিবর্তন হয়েছে, সকলকে সম্মান দিতে না, কাল পরিবর্তন। আমাদের মতো কতগুলো অপদার্থ জুটে শাস্ত্র সিদ্ধান্তগুলোকে নিজেদের মতো করে সাজিয়ে ব্যবহার করা হচ্ছে। বলছে না, সে কাল আর নয়, এখন কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন কিসে হবে? পরিণামে পরিবর্তন হয়েছে, দীক্ষায় পরিবর্তন হয়েছে, খোল বাদনে পরিবর্তন হয়েছে, ভাগবতের শ্লোক কি পরিবর্তন কিছু হয়েছে? কিছু পরিবর্তন হয়নি, কিন্তু বলে না, কাল বদলে গেছে। আমরা নিজেদেরকে বদল করেছি। কিরকম একটা কথা বলছিলাম না, যে মা কিছুটা ছেড়ে দিই, মানে খুব ভালো করে আমাকে বুঝানো, মা যদি কিছুটা ছেড়ে দেয়, করা না করে, তাইলে পরে দুইজনে মিলেমিশে, দুজনের সঙ্গে শত্রুতা কিছু নয়, কিন্তু একটু খটমটি হতেই থাকবে। একটা পরিবারের মধ্যে এই দেখো এরকম করলো না, এই দেখো পা ধুলো না, কিছু করলো না, তো বলতেই থাকবে, তার তো স্বভাব। ওটা যে খারাপ সে কথা বলা হচ্ছে না, কিন্তু ওদের একটা স্বভাব দাঁড়িয়েছে। হ্যাঁ, খুঁটিনাটি নিয়ে, খুঁটিনাটি নয়, যে করছে ওটা তার নেচার, আচরণটা তার নেচার হয়ে গেছে, পা ধুবে না। আমরাও কি করেছি, এই বৈষ্ণবের মর্যাদা দেব না, এটা নেচার এসে গেছে। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, এটাকে না করে আমরা আমাদের নেচারটাকে বদলে নিয়েছি। না, কাল বদলে গেছে। কাল বদলে গেছে কিরকম? ওই একটু একটু ছাড়তে 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 এই পর্যায়ে গেছে। না, এইটাই করতে হবে, যতই শীত হোক গরম হোক, এই সিদ্ধান্ত এটা মানবে না। শীতকালের দিনে পায়খানে যদি কোমর কাছে যায়, কোমর ধোয়া যায়, একটু কাপড় পাল্টে নিল হয়ে গেল। বা আমাকে একজন বলেছিল, হ্যাঁ, লোম বস্ত্র, আমাকে একজন বলেছিল সেই কথা। তোমরা বললে আমার কথা তো হবে না। আমাকে সজ্জন মহারাজ বলেছিলেন, একজন প্রভু, সে পায়খানায় যাবে, নামটাও বলবো না কারণ, সজ্জন মহারাজ বলেছিলেন যে পায়খানায় যাবে, ওই লোম কাপড়টা পরেছে, শুদ্ধ হয়ে গেল, আর একটু হাত ধুয়ে দিয়ে চলে আসলো। আমার ঘৃণায় তার সঙ্গে প্রচারে যাবো, থাকবো, আমার ঘৃণা করে, কিন্তু কি করা যাবে?
লোম কাপড় শুদ্ধ হয় না। লোম কাপড়টা শুধু খুবই শুদ্ধ হয়েছে কি ওই একটু একটু করে 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 আমরা বললাম কাল পাল্টে গেছে। সেটা কি মেনে নিল নাকি? বলে কাল পাল্টে গেছে, সুতরাং কি করা যাবে, এরকম চলছে। কিন্তু কিন্তু বলছেন কি বৈষ্ণব যদি বৈষ্ণবতার প্রাকৃতিক থাকে তাহলে তার মধ্যে সহজে বিপ্রত্য এসে যায়। সুতরাং তাকে দীক্ষা দিয়ে কি বলে ওই ব্রহ্ম গায়ত্রী ব্রহ্ম মন্ত্র দেওয়ায় কোনো দোষ নাই, কারণ স্বতই তার ব্রাহ্মণতা আছে। ওই শালগ্রামস্তন পূজার জন্য তাকে ব্রহ্ম গায়ত্রী দিয়ে শালগ্রাম পূজার অধিকার দেওয়া হয়, এইটা হলো বিধান। সুতরাং ঈশ্বরপুরীর কথা যেখানে আসছে, ঈশ্বরপুরী হলেন স্বতন্ত্র, তিনি ঈশ্বর, তিনি যেটা করেন সেটাই ঠিক, তার মধ্যে নতুন কিছু দেখায় না। কারণ সমর্থ ব্যক্তি যদি কতগুলো বিষ খেয়ে নিল, তো আমরা বলে কি আরে বিষ খেলো খেলো, এটা দয়া আছে। তো আমরা যদি দোষ বলি এটা তো দোষ, তার কাছে দোষ নয়, তিনি সমর্থ, তিনি সেটা করতে পারেন। আমরা যদি করতে চাই তাহলে দোষ হবে। তো ঈশ্বরপুরী পাঠ গোবিন্দকে সেবক করে রেখেছিলেন, এইটা সার্বভৌম ভট্টাচার্যের কাছে খটকা লেগেছে। তো সার্বভৌম ভট্টাচার্য প্রশ্ন করে নিয়ে তার সমাধান করে দিলেন। তারপরে আরো সমাধান দিলেন কি, প্রভু কয়ে ভট্টাচার্য করব বিচার, গুরুর কিঙ্কর হয় মানুষে আমার। কত বড় শিক্ষা! এই বোধটাই আমাদের নাই। এই বোধটা কি আমাদের আছে বা আমরা নেই? এটা গুরু সেবক যিনি, গুরু সেবক যিনি মহাপুরুষ শিক্ষা দিলেন, তিনি বিশেষভাবে মান্য, তিনি অন্য বৈষ্ণবের চেয়েও যিনি গুরু সেবক তিনি বেশি মান্য। কারণ আমরা যারা গুরুর কাছে এসেছি, কি জন্য এসেছি, কিসের জন্য এসেছি? সেবা করার জন্য, গুরু সেবা করা। আর গুরু সেবা আমরা করছি না, কীর্তন করছি, রান্না করছি, পরিবেশন করছি, সব তো গুরু সেবাই। কিন্তু এখানে মহাপ্রভু যে শিক্ষাটা দিলেন, যিনি গুরুদেবের পার্সোনাল সেবা করেন, ব্যক্তির সেবা করেন, ব্যক্তিগত সেবা করেন, তিনি সর্বতোভাবে মান্য। কারণ তার যে অধিকার, সে অধিকার আমি পাই। সেবা সকলেই আমরা করে যাচ্ছি, কিন্তু গুরুদেবের সাক্ষাৎ সেবা করার যে অধিকার, সেই মাত্র পেয়েছে মহাপ্রভু এখানে, সেই জন্য তাকে অধিক সম্মান দিলেন। প্রভুকে ভট্টাচার্য কর বিচার, গুরুর কিঙ্কর হয় মানুষে আমার, তারে আপন সেবা করাইতে না দোয়ায়। গুরু আজ্ঞা দিয়েছেন কি করি উপায়, গুরুর সেবককে দিয়ে নিজের সেবা করাতে না। এটা তো হলো গুরুর সেবক, এটা তার উচ্চ স্তরের কথা। কিন্তু রামানুজাচার্য বলেছেন, বৈষ্ণবকে উপায় রূপে ব্যবহার করিবে না। উপায় মানে কি? উপায়, উপায়, উপায় মানে সাধন, উপায় মানে সাধ্য বস্তু। তো সেই জন্য বলছেন বৈষ্ণবকে উপায় রূপে ব্যবহার করিবে না।
কারণ বৈষ্ণবকে নিজের স্বার্থে ব্যবহার করবে না। বৈষ্ণবকে নিজের সুবিধার জন্য কিছু ব্যবহার করলাম, সেটা সিদ্ধান্ত বিরুদ্ধ। আমাদের মহাজনগণ, গুরুবর্গ এ সম্বন্ধে সাবধান করে দিয়েছে যে বৈষ্ণবকে রূপে ব্যবহার করিবে না, নিজের সুবিধার জন্য ব্যবহার করবে না। নিজের কষ্টসাধ্য করেও সেবা করতে হবে, কিন্তু বৈষ্ণবকে নিজের সুবিধার জন্য ব্যবহার করবে না। এই কথাগুলা মনে রাখতে হবে, এই কথাগুলা জানতে হবে। মহাপ্রভু সেই শিক্ষাটাই দিচ্ছেন যে গুরুর কর হয় মান্য সে আমার, তাহারে আপন সেবা করাইতে না দোয়ায়। গুরু আজ্ঞা দিয়েছেন কি করি উপায়, গুরুদেব আজ্ঞা দিয়েছেন কি করি, কারণ গুরু সেবককে দিয়ে আমার সেবা করাবো, তিনি স্বয়ং ভগবান, স্বতন্ত্র ঈশ্বর। তিনি যদি কিছু করেন তাতে দোষ লাগবে কি? কিন্তু সিদ্ধান্তে দোষ লাগছে। তিনি যেটা করবেন সেটা ঠিক, কিন্তু সিদ্ধান্তে তো দোষ লাগছে। যেরকম গুরু সেবককে নিজের সেবায় লাগানোটা দোষ। স্বাভাবিক বিচারে, সার্বজনীন বিচারে যে গুরু সেবককে দিয়ে নিজের কিছু সুবিধা আদায় করিয়ে দেব, এটা দোষ। কিন্তু গুরুদেব বলেছেন যে না, সেবককে বলেছেন তুমি গিয়ে তার সেবা করো। এখন তিনি যদি ইচ্ছা করেন না আমি সেবা করাবো না, সেবা করব না, কিন্তু দেখা যাচ্ছে কি গুরুদেব আদেশ দিয়েছেন সেটা আবার লঙ্ঘন করবে। ভট্ট কহে গুরু আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্র প্রমাণ। এখন গুরুদেব আজ্ঞা দিয়েছেন, তিনি মর্যাদার হলেও, তিনি সম্মানের হলেও এখন গুরুর আজ্ঞা পালন করে তাকে সেবায় লাগাতে হবে। এইটা ভট্টাচার্য শাস্ত্র প্রমাণ দিচ্ছে। শুশ্রুবান মাতরি ভার্গবেন পুতুর নিয়োগাত প্রহিতং দিশদ্ব প্রত্যগ্রহী অগ্রজ শাসন তদাজ্ঞা গুরুরাম হি অবিচারণীয়া। ভৃগুরাম হলেন কে? চতুর্থ ভৃগু ব্রহ্মা, ভৃগুরাম পরশুরাম, ভৃগুরাম ভার্গব, ভৃগুরাম সে, আর পিতার নাম হল চামদগ্নি। চামদগ্নি আদেশ করলেন কি তোমার মাকে কাটো। কি বাবা, এই তোমার ভাইগুলা যে সবগুলাকে কাটো, কেটে দাও। গুরু আজ্ঞা বলবান, তিনি একদম ফিরিয়ে দিলেন। গুরু আজ্ঞা করেছেন, গুরু আজ্ঞা কিন্তু আগুনে ঝাঁপ দেবো। আরে সর্বনাশ, তো মরে পুড়ে দেবো, গুরু আজ্ঞা করেছেন, এটা করা যাবে না। তো মা প্রিয়ত্ব করেছিল। মা কি গুরু না? না, পিতার কথা হচ্ছে তাহলে মায়ের কথা তো হবে। পিতা যেমন গুরু, সেখানে আমাদের গুরুদেব বলে আগুনে ঝাঁপ দেয়। আরে সর্বনাশ, আগুনে ঝাঁপ তো পুড়ে মরে যাবো, দুইবার বিচার করবে। কিন্তু বলছেন কি গুরুনাম হি অবাজ্ঞা, গুরু আজ্ঞা হি অবিচারণীয়া। গুরুর আজ্ঞা বিচার করতে হয়, একদম সোজাসুজি ঝাঁপিয়ে পড়তে, পুরে পড়ে যাবো, গুরুর আজ্ঞায় পড়ে যাবো। তো গুরুর কাছে কি জন্য এসছি? বেঁচে থাকার জন্য।
গুরুর আজ্ঞা পালন করে সিদ্ধি লাভের জন্য। সিদ্ধি কি? কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য। গুরুদেব যদি আদেশ করে তুমি মর, তাহলে সেখানেই আমার মঙ্গল রয়েছে। অনেক প্রমাণ, সত্যকাম, তারপরে সত্যকাম, তারপরে আরেকজন কি উপমন্যু। এরা দৃষ্টান্ত রয়েছে। গুরুদেব খেতে দিলেন না 4-5 দিন 7 দিন পর্যন্ত, কোনো প্রশ্ন করলেন না গুরুদেবকে, আমি না খেলে চলবো কি করে? কোনো প্রশ্ন না করার ফলেই সে সিদ্ধি লাভ করল। প্রশ্ন করলে পরে গুরুর আজ্ঞা লঙ্ঘন হল। সুতরাং গুরুর আজ্ঞা লঙ্ঘন করলে সেই উপমন্য যে সিদ্ধিটা পেল সেটা পেল। এইটা আমাদের শাস্ত্র মহাজন ব্যাখ্যা করেছেন। নিজের নিজের ভাগ্য অনুসারে আমরা গ্রহণ করি। নির্বিচারং গুরুরাজ্ঞা মায়া কার্য মহাত্মা শ্রেয়হি এবং ভগৎকার্য মম চৈব বিষ্ণু। মহাত্মা গুরুদেবের আজ্ঞা আমার নির্বিচার পূর্বকই অনুষ্ঠিত, যেহেতু ইহাতে আপনারও শ্রেয় আছে, বিশেষত আমারও শ্রেয় আছে। রাম গুরুর ইচ্ছা, গুরু মানে পিতা গুরু, পিতা গুরুর ইচ্ছাকে তিনি পূরণ করার জন্য 14 বছরের বনবাস। একটা রাজপুত্র, রাজকুমার, ভগবান রাজকুমার, সে রাজ্যাভিষেক হবে। গুরুদেব মানে পিতা, পিতা আদেশ করছেন না, কিন্তু তার আদেশটা পূর্বেই হয়ে রয়েছে। এখন তিনি আদেশ করছেন না, পূর্বে আদেশটা হয়ে রয়েছে। সেই জন্য রাজ্যপাট পর্যন্ত পরিত্যাগ করে দিলেন। একটু মোহ করলেন, একটু দুঃখ ভোগ করলেন, কিচ্ছু না। বলছেন কি, এতে গুরুদেবেরও কল্যাণ আছে, আমারও কল্যাণ আছে। কৈকেয়ীকে অনেকে দোষারোপ করে। জগতের বিচারে দেখা যায় কৈকেয়ী দোষী, কিন্তু সিদ্ধান্ত বিচারেতে কৈকেয়ীকে দোষ দিলে পরে ব্যতিক্রম হয়, মানে তাতে দৃষ্টিকটু হবে। কারণ কৈকেয়ী যদি ওই প্রার্থনা না করতেন দশরথের কাছে, তাহলে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যেতেন না। বনবাসে যদি না যেতেন, অযোধ্যাতেই পড়ে থাকতেন। আর এত স্থানে গিয়ে যে তিনি লীলা করেছেন, আর যে লীলা স্থানগুলো প্রসিদ্ধি লাভ করেছে তাও করতে পারতেন। কামদগিরি গিয়েছে কোনোদিন? বৃন্দাবন কামদগিরি, সেখানে তিনি অনেক দিন ছিলেন, 12 বছর না কত বছর। সেখানে ভরত মিলাপ, মানে ভরত যে রামচন্দ্রের সঙ্গে যে মিলে দুইজনে যখন আলিঙ্গন করে ঘোরাঘুরি দেন, সেই পাথরগুলা বলে একেবারে হয়ে গেছে। সেই কতদিন আগের কথা, সেগুলাকে ভালো করে চালা করে মন্দিরে করে রেখেছে। আর সেখানে কৈকেয়ীর পূজা হয়। কারণ কৈকেয়ী যদি ওইটা না চাইতো, তাহলে কৈকেয়ী তার যেত না রামচন্দ্র। কোথাও কৈকেয়ীর পূজা নাই, ওই কামদগিরিতে কৈকেয়ীর পূজা আছে। ভরত তো একবারই মেনে নেই, তো সেখানে কৈকেয়ীর পূজা করে। একবারে চিত্রকূটে সেখানে কৈকেয়ীর পূজা হয়। কারণ মুনি ঋষিরা সেখানকার কৈকেয়ীকে সম্মান করে, বলে রামচন্দ্রের ঘর থেকে বের করে যেত, আমাদের সঙ্গে দেখা
তো ঘর থেকে বের করেছে বলেই তো আমরা তার দর্শন পেয়েছি, সেই জন্য কই কি আমাদের, সেই জন্য বলছেন কি এতে গুরুদেবেরও ভালো হয়, শিষ্যেরও ভালো হয়। রামচন্দ্রের খুব স্নেহ, রামচন্দ্র খুব স্নেহ। তবে মহাপ্রভু তার কইল অঙ্গীকার, আপন শ্রীঅঙ্গ সেবায় দিল অধিকার, প্রভুর প্রিয় ভিত্ত করি সবে করে মান, প্রভুর প্রিয় ভিত্ত করি সকলেই তাকে সম্মান দেয়, আর আমরা সম্মান দেব তুচ্ছতা ছিল, তাতে মর্যাদার হানি এবং সিদ্ধান্তের হানি, বৈষ্ণবতার হানি। সকল বৈষ্ণবের গোবিন্দ করে সমাধান, ছোট বড় কীর্তনিয়া দুই হরিদাস, রামায় নন্দাই রহে গোবিন্দের পাশ। জয় 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 জয়
জয় জয় শ্রী কৃষ্ণ শ্রী বলতে আসন সর্বকৃষ্ণ জয় জয় শ্রী বিলাস শ্রী সুন্দর জয় নাম শ্রী কৃষ্ণ জয় জয় শঙ্কর নারায়ণ জয় 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 হরি তো চাবিটা দিয়ে দিন। নেন এটা নেন